ইসরায়েলের নৃশংস আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এই বর্বরতার হাত থেকে রেহাই পাচ্ছে না নারীসহ শিশুরাও। অথচ এই ভূমি ছিল অসংখ্য নবী রাসূলের পুণ্যভূমি। সেই পবিত্র ভূখণ্ডেই এখন চলছে ভয়াবহ হত্যাযজ্ঞ। এরপরই জনমনে প্রশ্ন, ইসরায়েলের হাত থেকে কবে মুক্তি পাবে ফিলিস্তিনিরা? আর ইহুদিবাদী এই রাষ্ট্রের পতন নিয়ে কি বলা হয়েছে পবিত্র কোরআনে? বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার জেরে ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে গাজায় নৃশংস গণহত্যা শুরু করেছে ইসরায়েল। এরপর থেকেই গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। মাঝে কয়েকদিন যুদ্ধবিরতির পর আবারও হত্যাযজ্ঞে মেতে উঠেছে তেল আবিব। মুসলিমদের এ জনপদটিতে অবিরাম বোমা বর্ষণে ক্ষতবিক্ষত হচ্ছে অসহায় নারী ও শিশুদের দেহগুলো। আর এসব দৃশ্য নাড়িয়ে দিচ্ছে প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়। এই বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যুগে যুগে বনি ইসরায়েলের পাপ, নবীদের হত্যা এবং পৃথিবীতে ফিতনা ফাসাদের জন্য তাদের কঠোর শাস্তির কথা বলে রেখেছে। বনি ইসরায়েল বারবার অপমানিত, লাঞ্ছিত এবং ধ্বংস হয়েছে। কিয়ামত পর্যন্ত তাদের এই পরিণতি চলতে থাকবে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য শাস্তির সময়টি এক সময় আসবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পবিত্র কোরআন সূরা বনি ইসরায়েলের ৪ ও ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং খুব বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে। অতঃপর যখন প্রতিশ্রুতির প্রথম সময়টি এলো, আমি তোমাদের বিরুদ্ধে কঠোর যোদ্ধা পাঠালাম, আর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। এটি ছিল আল্লাহর প্রতিশ্রুতি পূরণের প্রথম ধাপ। সূরা বনি ইসরায়েলের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন, তখন আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদের ধন সম্পদ এবং পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যা বাড়িয়ে দিলাম, যেন তোমরা একটি বিরাট বাহিনীতে পরিণত হও। দ্বিতীয় সময় সম্পর্কে সূরা বনি ইসরায়েলের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তখন আমি অন্য বান্দাদের পাঠাবো যারা তোমাদের মুখমণ্ডল বিকৃত করবে এবং মসজিদে ঢুকে পড়বে, যেমন প্রথমবার ঢুকেছিল। তারা যেখানে জয়ী হবে সেখানে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাবে। পরবর্তী আয়াতে মহান আল্লাহ তাআলা আরো বলেছেন, তোমরা যদি পুনরায় একই কাজ করো, আমি তখনও একইভাবে প্রতিশোধ নিব। আমি জাহান্নামকে কাফেরদের জন্য কয়েদখানা করে রেখেছি। বর্তমান বিশ্বের ঘটনাবলিতে অনেক মুফাসসিরের মতে এই ভবিষ্যৎবাণী বনি ইসরায়েলের উপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা হয়ে দাঁড়াবে। তাদের ধারণা, কোরআনে বর্ণিত ঐক্যহীনতা ও ধ্বংসের পথে ইসরায়েলের পদচারণা এবং মুসলিম বিশ্বে তাদের নৃশংস কার্যকলাপের কারণে আল্লাহর শাস্তি একদিন তাদের পিছু ছাড়বে না। শেখ ফরিদ, ATN নিউজ।